আপনি কি কখনো ভেবে দেখেছেন একই বই বা একই বিষয় পড়ে কেউ পরীক্ষায় 90 নম্বর পায় আর কেউ ঘন্টার পর ঘন্টা পড়েও পরীক্ষার খাতায় গিয়ে সব কিছু ভুলে যায়? সমস্যাটা কি মস্তিষ্কের ধারণ ক্ষমতায় নাকি পড়ার কৌশলে? বিজ্ঞানের উত্তর হলো সমস্যা মেধার নয়, সমস্যা পদ্ধতির। আজকের ভিডিওতে আমরা মানব মস্তিষ্কের তথ্য জমা রাখার বৈজ্ঞানিক রহস্য এবং 3টি প্রমাণিত পদ্ধতি নিয়ে আলোচনা করব, যা আপনার শেখার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। সবাইকে স্বাগতম। আপনি যদি যে কোনো নতুন বিষয় দ্রুত শিখতে এবং দীর্ঘদিন মনে রাখতে চান, তবে এই ভিডিওর 3টি পয়েন্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রথমে আমাদের বুঝতে হবে মস্তিষ্ক কিভাবে স্মৃতি তৈরি করে। আমাদের মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে। আমরা যখনই নতুন কিছু শিখি, নিউরনগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে এক ধরনের সার্কিট তৈরি করে। কিন্তু জার্মানি মনস্তাত্ত্বিক হরমান এবিংহাউসের ফরগেটিং কার্ভ গবেষণা অনুযায়ী কোনো তথ্য নতুন করে শেখার 24 ঘন্টার মধ্যে আমাদের মস্তিষ্ক তার প্রায় 70% ভুলে যায়, যদি না আমরা তা নির্দিষ্ট নিয়ম রিভিশন করি। ভুলে যাওয়ার এই সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দুটি সেরা উপায় হল অ্যাক্টিভ রিকল এবং স্পেসড রিপিটিশন, অর্থাৎ সক্রিয়ভাবে স্মরণ করা এবং নির্দিষ্ট বিরতিতে রিভিশন। পড়া শেষে বই খোলা রেখে বারবার রিডিং পড়ার চেয়ে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন। যখনই মস্তিষ্ক তথ্যটি টেনে বের করার চেষ্টা করবে, নিউরাল সংযোগগুলো তত বেশি শক্তিশালী হয়। এবং দ্বিতীয়, একটি জিনিস টানা 5 ঘন্টা না পড়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে রিভিশন দিন। যেমন আজ যা পড়লেন তা 3 দিন পর একবার, 7 দিন পর একবার, আবার 30 দিন পর আরেকবার দেখে নিন। নোবেলজয়ী বিজ্ঞানী রিচার্ড ফেইনম্যানের মতে, আপনি যদি কোনো কঠিন বিষয় 10 বছরের একটি বাচ্চাকে সহজ ভাষায় না বোঝাতে পারেন, তবে বুঝতে হবে আপনি নিজেই বিষয়টি ভালোভাবে বোঝেননি। অর্থাৎ প্রথমত বিষয় বেছে নিন, দ্বিতীয়ত যেখানে আটকে যাবেন সেখানে আবার পড়ে নিন, এবং তৃতীয়ত অন্য কাউকে সহজ ভাষায় শেখান। স্মৃতিশক্তি বা দ্রুত শেখার ক্ষমতা কোনো অলৌকিক বিষয় নয়, এটি চর্চার বিষয়। আজকের দেখানো পদ্ধতিগুলো আপনার পরবর্তী পড়াশোনায় প্রয়োগ করে দেখুন এবং কেমন ফল পেলেন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এরকম শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।